আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এক প্লাবনের কথা। এক সময় মানুষ পৃথিবীতে আল্লাহকে ভুলে গিয়ে মূর্তিকে তাদের উপাস্য বানিয়েছিল। অন্যায়, অবিচার ও পাপাচার ছড়িয়ে পড়েছিল সর্বত্র। মহান আল্লাহ তাআলার অসংখ্য নাজ নিয়ামত ভোগ করেও তারা অকৃতজ্ঞ ছিল। তাদের সমাজে সত্যকে উপহাস করা হতো, অন্যায়ের শাসন চলত। তখন মহান আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে নবী ও রাসূল করে পাঠালেন। তিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকলেন আর বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহকে ভয় করো এবং তারই উপাসনা করো, যার কোনো শরীক নাই। এভাবেই তোমরা মুক্তি পাবে। কিন্তু তার কওম তাকে বিশ্বাস করল না, বরং উপহাস শুরু করে দিল। তারা বলল, হে নূহ, তুমি তো আমাদের মতোই মানুষ, তাহলে তোমাকে বিশ্বাস করব কেন? আল্লাহ চাইলে তো ফেরেশতা নাজিল করতে পারত। এভাবে দিন যায়, বছর যায়, শতাব্দী যায়। নূহ আলাইহিসসালাম 950 বছর সত্যের দিকে মানুষকে আহ্বান করলেন, কিন্তু কিছু সংখ্যক লোক বাদে সবাই অবিশ্বাসের প্রতি অটল রইল। এমন সময় মহান আল্লাহ তাআলা ওহী নাজিল করে বললেন, হে নূহ, তোমার কওমের যারা ইতিমধ্যে ঈমান এনেছে তারা ব্যতীত আর কেউ ঈমান আনবে না। অতএব তাদের কার্যকলাপে তুমি বিমর্ষ হইও না। যখন নূহ আলাইহিসসালাম জেনে গেলেন তার কওমের আর কেউ ঈমান আনবে না, বরং কুফর, শিরক ও কুসংস্কারের উপরেই অটল থাকবে, তখন তিনি নিরাশ হয়ে আল্লাহর নিকট প্রার্থনা করলেন, হে আমার পালনকর্তা, তুমি আমাকে সাহায্য করো। অতঃপর তিনি বদদুয়া করলেন, হে আমার প্রভু, পৃথিবীতে তুমি একজন কাফের ও গৃহবাসীকেও ছাড় দিও না। যদি তুমি ওদের ছাড় দাও তাহলে তারা তোমার বান্দাদের পথভ্রষ্ট করবে এবং এমন কোনো সন্তান জন্ম দিবে না পাপাচারী ও কাফের ব্যতীত। নূহ আলাইহিসসালামের এই দোয়া মহান আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করে নিলেন। মহান আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে উদ্দেশ্য করে বললেন, তুমি আমার সম্মুখে আমারই নির্দেশ মোতাবেক একটা নৌকা তৈরি করো এবং জালেমদের ব্যাপারে কোনো কথা বলো না, অবশ্যই ওরা ডুবে মরবে। মহান আল্লাহ তাআলা বলেন, অতঃপর নূহ আলাইহিসসালাম নৌকা তৈরি শুরু করলো। তার কওমের লোকেরা যখন পাশ দিয়ে যেত তখন তারা তাকে বিদ্রূপ করত। নূহ আলাইহিসসালাম তাদেরকে বলল, তোমরা যদি আমাদের উপহাস করে থাকো তবে জেনে রাখো আমরাও ঠিক তোমাদের উপহাস করছি। অচিরেই তোমরা জানতে পারবে লাঞ্ছনার আযাব কার দিকে আসে এবং কাদের উপরে নেমে আসে চিরস্থায়ী গজব। মহান আল্লাহ তাআলা বলেন, যখন আমার হুকুম এসে গেল, চুলা উদিত হলো এবং অর্থাৎ চুলা হতে পানি উতলে উঠল, তখন মহান আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে উদ্দেশ্য করে বললেন, প্রতি জোড়ায় জোড়ায় 2টি করে তুলে নাও এবং যাদের উপরে পূর্বেই হুকুম নির্ধারিত হয়ে গেছে তাদের বাদ দিয়ে তোমার পরিবারবর্গ ও সকল ঈমানদারগণকে নৌকায় তুলে নাও। বলা বাহুল্য, অতি অল্প সংখ্যক লোকই তার সাথে ঈমান এনেছিল। নূহ আলাইহিসসালাম তাদের বলল, তোমরা এতে আরোহণ করো। মহান আল্লাহ তাআলার নামে এর গতি ও স্থিতি। নিশ্চয় আমার প্রভু অতি ক্ষমাশীল ও দয়াবান। অতঃপর নৌকাখানি তাদের বহন করে নিয়ে চলল পর্বত প্রমাণ তরঙ্গমালার মাঝ দিয়ে। এমন সময় নূহ আলাইহিসসালাম তার পুত্র ইয়ামকে ডাক দিল যখন সে দূরে ছিল, হে আমার পুত্র, আমাদের সঙ্গে আরোহণ করো, কাফেরদের সঙ্গে থেকো না। তখন তার ছেলে বলল, আমি অচিরে কোনো এক পাহাড়ে আশ্রয় নেব, যা আমাকে প্লাবনের পানি থেকে রক্ষা করবে। নূহ আলাইহিসসালাম বলেন, আজকের এই দিনে কারো রক্ষা নেই, একমাত্র তিনি যাকে দয়া করবেন সে ব্যতীত। এমন সময় এক বিশাল ঢেউ এসে তাদেরকে আড়াল করল এবং নূহ আলাইহিসসালামের ছেলে ডুবে গেল। অতঃপর মহান আল্লাহ তাআলা মাটিকে আদেশ করলেন, হে মাটি, তুমি তোমার পানি গিলে ফেলো, এবং আকাশকে আদেশ করলেন, হে আকাশ, ক্ষান্ত হও। অতঃপর মাটি তার পানি শোষণ করে নিল এবং বৃষ্টিও থেমে গেল। মহান আল্লাহ তাআলার গজবও শেষ হলো। ওদিকে জুদি পাহাড়ে নৌকা ভিড়ল, বর্তমান ইরাক ও তুরস্ক অঞ্চল।
এবং ঘোষণা হলো, জালিমরা নিপাত যাও। এমন সময় নূহ আলাইহিস সালাম তার ছেলের প্রতি সুপারিশ করার লক্ষ্যে মহান আল্লাহ তাআলাকে ডেকে বললেন, হে আমার পালনকর্তা, আমার পুত্র তো আমার পরিবারের অন্তর্ভুক্ত, আর তোমার দয়া ও নিঃসন্দেহ সত্য, আর তুমি সর্বাপেক্ষ বিজ্ঞ ও ফয়সালাকারী। মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় সে তোমার পরিবারভুক্ত নয়, নিশ্চয় সে দুরাচার। তুমি আমার নিকট এমন বিষয়ে আবেদন করো না যে বিষয়ে তোমার জ্ঞান নেই। আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি, জালিমদের অন্তর্ভুক্ত হইও না। তখন নূহ আলাইহিস সালাম বলেন, হে আমার পালনকর্তা, আমার অজানা বিষয়ে আবেদন করা হতে আমি তোমার নিকট পানা চাই। যদি তুমি আমাকে ক্ষমা না করো ও অনুগ্রহ না করো, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বলা হলো, হে নূহ, এখন নৌকা থেকে অবতরণ করো। আমার পক্ষ হতে নিরাপত্তা ও সমৃদ্ধি সহকারে তোমার উপর ও তোমার দলগুলির উপর এবং সেই সম্প্রদায়ের দলগুলির উপর যাদেরকে আমি সত্তর সম্পদরাজি দান করব। অতঃপর তাদের উপরে আমার আযাব স্পর্শ করবে। মহান আল্লাহ তাআলা তার হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, এটি গায়েবের খবর যা আমি আপনার নিকট ওহী করে রেখেছি, যা ইতিপূর্বে আপনি বা আপনার সম্প্রদায়ের কেউ জানত না। অতএব আপনি ধৈর্য ধারণ করুন। নিশ্চয় শুভর পরিণাম কেবল আল্লাহ বিরোধীর জন্যই। বশতত্ত্ব কোরআনের মাধ্যমে এই পৃথিবীবাসী সর্বপ্রথম বিগত যুগের ধ্বংসাবশেষের কথা জানতে পেরেছে।